কেমন আছো সবাই? আমি আবার হাজির হলাম কাটাকুটির একদম ফাটাফাটি আর একটা ব্লগ নিয়ে। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ভীষণ ইন্টারেস্টিং আর কাজে লাগার একটা ভিডিও। আচ্ছা বলো তো, যদি মাত্র 40 থেকে 50 টাকা খরচ করে যদি 60 পিস গুগল কাপ বানানো যায় তাহলে ব্যাপারটা ঠিক কেমন হবে? হ্যাঁ, একদম ঠিক শুনছো। আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে পুজোর ফুল দিয়ে ঘরে বসেই হোমমেড গুগল কাপ বানানো যায়। তোমরা তো জানোই, কয়েকদিন ধরেই আমি পুজোর ফুলগুলো রোদে দিচ্ছিলাম। আমি তো আগেই বলেছিলাম এই ফুলগুলো দিয়ে একটা স্পেশাল জিনিস বানাবো, কারণ পুজোর ফুলের মধ্যে ভীষণ পরিমাণে পজিটিভ এনার্জি, ভক্তি আর শান্তি থাকে। সেই পজিটিভিটিটাকেই ধরে রাখার জন্য আজকের এই ছোট্ট চেষ্টা। চলো এবার বানানোর প্রসেসটা শুরু করি। প্রথমেই আমি এই শুকনো ফুলগুলো মিক্সিতে দিয়ে দিয়েছিলাম। এরপর এর মধ্যে দিয়েছি প্রায় 1.5টার মতো ঘুঁটে। ঘুঁটেগুলো একটু টুকরো করে নিয়েছি। ঘুঁটে কিন্তু বাড়ির নেগেটিভ এনার্জি দূর করে। এরপর দিয়েছি 2 থেকে 3টের মতো তেজপাতা। তেজপাতা পোড়ালে ঘরের মধ্যে একটা ন্যাচারাল সুগন্ধ ছড়ায় আর মন শান্ত হয়। তারপর দিয়েছি 5টার মতো কর্পূর। কর্পূর তো আমরা সবাই জানি, এটা কিন্তু খুব শক্তিশালী ক্লিনজার এবং এটা পরিবেশকে পবিত্রও করে। এরপর দিয়ে দিয়েছি একটুখানি দারচিনি। দারচিনির গন্ধ পজিটিভ ভাইব তৈরি করে। তারপর দিয়ে দিয়েছি বেশ খানিকটা ধুনো। ধুনো পোড়ালে যে গন্ধটা বেরোয় সেটা নেগেটিভ এনার্জিকে দূরে রাখে। এরপর এইগুলো একসাথে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এরপর চালুনি দিয়ে ছেলে নিয়েছি যাতে একদম ফাইন পাউডারটা পাওয়া যায়। যেগুলো একটু মোটা অংশ থেকে গিয়েছিল ওগুলো কিন্তু আমি ফেলে দিইনি। মা যখন ধুনো দেবে তখন ওগুলো ব্যবহার করে নেবে। এবার এই পাউডারের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। অল্প অল্প করে তেল দিতে হবে আর ভালো করে এটাকে মিক্স করতে হবে। সর্ষের তেল দিলে গুগল কাপ ভালোভাবে জ্বলে আর ধোঁয়াটাও খুব সুন্দর হয়। তোমরা চাইলে এর মধ্যে লবঙ্গ দিতে পারো, কিন্তু আমি ভুলে গেছি। আর চাইলে শুকনো গোলাপের পাপড়িও দিতে পারো, এতে গন্ধটা আরো সুন্দর হবে। এবার অল্প অল্প করে জল দিয়ে হালকা হাতে মিশিয়ে নেবে। খেয়াল রাখবে জল যেন বেশি না হয়। এমন পরিমাণে জল দেবে যাতে এটাকে নাড়ুর মতো পাকানো যায়। এরপর হাত দিয়ে এইভাবে ছোট ছোট গুগল কাপের মতো শেপ দিয়ে নেবে। এবার এই কাপগুলোকে একবার ধুনোর পাউডারে কোটিং করে নেবে। ব্যাস প্রায় রেডি। এবার শুধু দরকার ভালো করে রোদে শুকোনো। আমি একটা আধ শুকনো অবস্থায় জ্বালিয়েছিলাম, সেটা কিন্তু আমার ঠিকমতো জ্বলেনি। তাই তোমরা অবশ্যই এটাকে না পুরোপুরি শুকিয়ে নেবে। দেখেছো ভালো করে শুকোনোর পর এটা কত সুন্দর জ্বলছে। এইভাবেই ঘরে বসে খুব সহজে আর কম খরচে আর পরিবেশ বান্ধব উপায়ে একবারে বানিয়ে নিতে পারো হোমমেড গুগল কাপ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও এটা কেমন হয়েছে। আর এমন ভিডিও পেতে চাইলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ তাহলে যাই, টাটা, বাই বাই।